ওয়াকফ অশান্তি পর্বে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন করেন, পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিজেপি এবং তার সঙ্গীরা আক্রমণাত্মক হয়েছে। তাদের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মমতা লিখেছেন, রাজ্যে যে মিথ্যার প্রচার চলছে তার মূলে রয়েছে আরএসএস। প্ররোচনার কারণে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির পর মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতায় সরব হলেও আরএসএস সম্পর্কে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। এবার খোলা চিঠির মাধ্যমে রাজ্যবাসীকে জানান, আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যে যে কুশ্রী মিথ্যা প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্রসঙ্গত, ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। অশান্তির পিছনে উঠে আসে বহিরাগত প্রসঙ্গ। তবে এলাকায় শান্তি ফেরাতে সব রকম চেষ্টা চালিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বারংবার তার মুখে শোনা গিয়েছে সম্প্রীতি ও শান্তির বার্তা। शांति का साथ और सबको जीने दो। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, इसी के लिए आप लोगों को भी कोई आप लोगों को भी पॉलिटिकली उस्काता है, प्रोवोकेटिंग that you should assemble and lodge a movement. I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you. এবার খোলা চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আইন শৃঙ্খলার স্বার্থে কঠোর ব্যবস্থা নিয়েছে তার সরকার। সরানো হয়েছে দুজন পুলিশ অফিসারকেও। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, উপযুক্ত পদক্ষেপ করা হবে। মমতা এও লিখেছেন, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই। বাস্তবিকই বাংলা সব অর্থেই অগ্রণী রাজ্য। মমতা টেনেছেন উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মণিপুরের অশান্তির ঘটনার প্রসঙ্গ। তবে শেষে তিনি আরও একবার সকলকে সংযত থাকার আহ্বান জানান। মুর্শিদাবাদে শান্তি ফিরছে, স্বাভাবিক ছন্দে ফিরছেন এলাকার বাসিন্দারা, গৃহহীনরাও বাড়ির পথে। এই আবহেই মুখ্যমন্ত্রীর এই বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই আসরে বিরোধীরা। আরএসএস প্রসঙ্গে মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক্সপোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অশান্তির পেছনে মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন সুকান্ত দিলীপ। বন্দ্যোপাধ্যায়ের লাভ হলেই দাঙ্গা হয়, আর কারো লাভ হয়নি, বিজেপির তো ক্ষতি হলো। চাকরি চলে যায়, তার থেকে দৃষ্টিটা কিছুটা হলেও ঘুরে গেল। কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায় করলো। বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরের প্রত্যক্ষ ভিডিও দেখা যাচ্ছে যে ঢিল মেরেছে। তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, আজ অব্দি ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আমরা অন্তত পক্ষে জানতে পারিনি। তো ঢিল মারছে মুখ্যমন্ত্রীর কাউন্সিলর, দায় আরএসএস বিজেপি। খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? এদিকে অশান্তি করছে, ধরুন আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন, উনি এবার প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের। ওনার দিন শেষ হয়ে গেছে। যান রিটায়ার্ড হয়ে বাড়িতে শান্তিতে থাকুন, পূজা পাঠ করুন। কেন এই বয়সে এত মিথ্যা কথা বলছে? যদিও এ প্রসঙ্গে তৃণমূল বিজেপির আঁতাতের অভিযোগ তোলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে, তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। 26-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে। যদিও এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ধর্মীয় বিষ ঢেলে অশান্ত করার চেষ্টা হচ্ছে। যেভাবে ধর্মীয় রাজনীতিতে বিষ ঠেলে দিয়ে ধর্মীয় রাজনীতি করছে, ভেদাভেদ করছে, প্ররোচনা দিচ্ছে, মিথ্যা ভিডিও ছাড়ছে, অন্য জায়গার ভিডিও ছাড়ছে, মানুষকে উত্তেজিত করার জন্য বিষ ঢালছে এই বিজেপি, আরএসএস এবং তাদের সঙ্গে তাদের সব ওই বি টিম এজেন্টগুলো। তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতিটা অ্যানালিসিস করে শান্তির আবেদন করে তিনি তার বক্তব্য সকলের সামনে তুলে ধরেছেন। সব মিলিয়ে 26-এর নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর শান্তির বার্তা যে দলীয় কর্মীদের আরও উজ্জীবিত করবে তা বলাই বাহুল্য। পাশাপাশি সাধারণ মানুষকেও আশ্বস্ত করবে তাও বলা যায়। ক্যালকাটা নিউজ।